বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছে শনিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টার দিকে। আর ঘুম থেকে উঠে প্রায় অনেক কাজই হয়ে গেছে। আর আমার বিনুসোনা ঘুমাচ্ছিল, সেই জন্য না আমি বিছানাটা তুলতে পারিনি। তো এখনও ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম বিছানাটা রেডি করে নিই। আর এর মধ্যে কি রান্নাবান্না হবে সেই সমস্ত কিছু ঠিক করে সবজিও আমি কাটাকাটি করে নিয়েছি। আর জল খাবারটা সেটাও বানানো হয়ে গেছে। তো এরপর চলবে সংসারের একটা একটা কাজকর্ম। আর এই যে দেখো আমার মিনি সোনা, ও তো ন্যাড়া করে দিয়েছি ওকে। যদিও এখন না, অনেকেই বলছে শীতকাল ন্যাড়া করাটা ঠিক হয়নি। আসলে কি বলতো, ওর চুলটা একটু বড় বড় হয়ে গিয়েছিল। আর ওর চুলটা যেহেতু ভীষণ কার্লি, তো সেই কারণে ও যখন চুলটা আমি আঁচড়াতাম তো তখন ওর ভীষণ কষ্ট হতো। আর ওই গুটিয়ে গুটিয়ে যেত, তো যার ফলে ওর ভীষণ কষ্ট হতো বলে আমি ওর চুলটাকে ন্যাড়া করে দিয়েছি। যদিও ও কিছুতেই হতে চাইছিল না, বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছিল, কিন্তু তাতে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর বাড়ি থেকে ঘুরে আসার পর হঠাৎ করে একদিন বলল যে ঠিক আছে, মানে এই সকালের দিকে, বুধবারের দিন সকালের দিকে ওকে বসে বলছিলাম যে ন্যাড়া হবার কথা, তো তখন ও ঠিক রাজি হয়ে গিয়েছিল। তো যখন দেখলাম ও রাজি হয়ে গেছে, তখন মানে আর দেরি করিনি, ওর বাবা বাড়িতেই ছিল। তো তখন ওর বাবাকে সঙ্গে সঙ্গে বলে ওর বাবা নিয়ে গিয়েছিল। তো সেখান থেকে ন্যাড়া করে নিয়ে এসেছিল। তো এরপর হচ্ছে এরকম এখন চুলেতে এখন লাউকে উসুরি মাখাচ্ছি, কারণ মাথাতে, যার ফলে চুলটা যেন বেশ কালো ঘন হয়। ইন্দু যখন ছোট ছিল তখনও কিন্তু ইন্দুকে এরকম ন্যাড়া করে দিয়ে লাউ কুসুরি মাখাতাম, যার ফলে এখন ইন্দু চুলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। যাই হোক, কাজকর্ম তো টুকটাক চলছে। সকালবেলা বিছানা তোলা হয়ে গেছে। আর একটা ঘরের বিছানা আমি অলরেডি অনেক সকালেই তুলে নিয়েছি, কারণ ভাই ছিল না, তো বাড়ি গেছে। আর ও যেহেতু বাড়ি গেছে সেহেতু বিছানাটা সকাল সকাল ফাঁকাই ছিল, আমি দেখলাম তুলে নিই, মানে বিছানাটা একটু গুছিয়ে নিই। যদিও কেউ তো শোয়নি ওখানে, বালিশ একটু উল্টো পাল্টা ছিল আর ঘরটা অগোছালো ছিল, সেটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটা আমি কিন্তু সকালেই কেটে নিয়েছিলাম। খুব একটা সরু সরু করে কাটতে পারি না, তাও যতটা পারি ততটা কেটেছি। তো এরপর হচ্ছে এভাবে বাঁধাকপিটা রান্না করব। আর কড়াইতে দিয়ে রান্না করব। যদিও বাঁধাকপি হতে না কড়াইতে অনেকটা সময় লাগে, কিন্তু ওই শীতকাল হালকা হালকা পড়ে গেলে বা শীতকালে যে বাঁধাকপিটা, সেটা কিন্তু কড়াইতে রান্না করে খেতে বেশি ভালো লাগে। গ্রীষ্মকালে বা বর্ষাকালে যে বাঁধাকপিটা হয় সেটা কিন্তু একটু কুকারে সিটি দিয়ে দিলে সেটা আরেকটু সুন্দর হয়ে যায়, খেতে ভালো লাগে। কিন্তু আমার মনে হয় শীতকালেতেই কড়াইতে রান্না করলে বেশ ভালো লাগে। একটু আলুটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, একটা টমেটো আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। শাশুড়ি মাকে দেখেছি এভাবেই করে। তো যদিও শাশুড়ি মার মতো তো একদমই পারি না, কারণ এত বাজে হয়ে যায় বাঁধাকপিটা আমার খেতে। সব রান্না করতে পারলেও এই বাঁধাকপিটা আমি কিছুতেই করতে পারি না, কেন জানি না। তো যেরকমই পারি একটু করার চেষ্টা করি, মাঝে মধ্যে একটু ভালো হয়, আবার মাঝে মধ্যে থেকে একটু খারাপ হয়ে গেছে। এই যেমন দেখো আজকে একটু রঙটা অন্যরকম হয়ে গেছে। আসলে বেশ ভালোই রান্নাটা করছিলাম, কিন্তু তারপর আমি মিনিসোনাকে খাওয়াতে গিয়েছিলাম, মানে ওকে একটু ফলের রস করে খাওয়াতে গেলাম। তো তখন এটা কিন্তু অন্যরকম হয়ে গেল। আসলে ওর বেলার দিকে ওকে একটু ফলের রস খেতেই হয়, এটা ওর একদম হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তো সেটা ওকে দিতে গিয়েছিলাম, আর যার ফলে তরকারিটা একটুখানি লেগে গিয়েছিল। যাই হোক, দেখা যাক খেতে কেমন হয়। একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাঁধাকপির তরকারিতে শ্বশুর বাড়িতে দেখি যে শাশুড়ি মাই করুক বা আমার বড় যাই করুক, ওরা কিন্তু ধনেপাতা দিয়েই করে, আর এতে নাকি খেতে খুব সুন্দর লাগে। তাই আমিও চেষ্টা করি যখন ধনেপাতা বাড়িতে থাকে তো সেটা একটু তরকারিতে দিয়ে দিতে। আর শীতকালে যাই সবজি বলো না কেন, একটুখানি ধনেপাতা দিয়ে দিলে সত্যি কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই যে দেখো আবার বাঁধাকপি হয়ে গেছে, আর ওই পাশে ভাতটা হচ্ছে।
বাঁধাকপি, মুসুর ডাল আর সঙ্গে একটু মাছের ঝাল করেছিলাম। সেই ডাল আর মাছের ঝালটা দেখানো হলো না, কারণ ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তারপর এখন যেটা কাজ মেন, সেটা হচ্ছে এই যে ইন্দুর আর বিনিশোনার অনেক জামা কাপড় আছে, যেগুলো ভীষণ অগোছালো হয়ে গেছে। মানে যেখানে ওদের জামা কাপড়গুলো রাখি না, সেই জায়গাটা প্রত্যেক দিনই নেওয়া হয়, তো তারপর অগোছালো হয়ে যায়। তো এখন ভাবছি যে বসে একটু এই জায়গাটা ঠিক করে নেব। আর অনেক জামা কাপড়ও রয়ে গেছে, সেগুলো যদি না পরে, ধরো গ্রীষ্মকাল এবার চলে যাচ্ছে, তো অনেক জামা কাপড়ই পরবে না। তো ভাবছি সেই জামা কাপড়গুলো কাউকে দিয়ে দেব। আসলে ওই পুরনো জামা কাপড় কাউকে দিতে ভালো লাগে না, কিন্তু কি বলতো, অনেকে আছে গ্রামের দিকে, তো আমার বাপের বাড়ির দিকে বলো বা শ্বশুরবাড়ির দিকেই বলো না কেন, যেই থাকুক না কেন, মানে পুরনো বলতে খুব একটা পুরনো তো বাচ্চাদের থাকে না, যেগুলো একটু একটু হালকা মানে পড়েছে এরকম থাকে অনেক জামা প্যান্টই। তো সেগুলোর সঙ্গে হয়তো একটু বেশি পড়েছে এই জামা প্যান্টগুলো আমি দিয়ে দিই, যাতে ওরা পরতে পারে। তো সেই হিসেবে অনেক জামা প্যান্ট আমি যখন আলমারি গোছাই তখনও এরকম করে বার করে রাখি, আর আমার মাকে দিয়ে দিই। মা নিয়ে যায়, নিয়ে ওই বাচ্চাদেরকে দিয়ে দেয়। তো এটাই বিনি এখন দেখতে বসেছে, কারণ ওর কোনো জামা প্যান্ট কাউকে দেবে না। আমার ইন্দু কিন্তু ঠিক তার উল্টো। ইন্দু যদি মানে নতুন জামাটাও বলি কাউকে দিয়ে দেবো, তো সেটাও কিন্তু ও দিয়ে দেবে। ওর এত মানে এত ভালো মনটা। কিন্তু আমার বিনি সোনা তো এখনও অতটা কিছু বোঝে না, তো সেই জন্য ওনা চট করে কাউকে কোনো জিনিস দিতে চায় না। যাই হোক, বড় হলে হয়তো দিতে চাইবে। আর এখানে না অনেক ফ্রক আছে বিনির, কিন্তু ওই ফ্রকগুলোও পরেই না। ভাবছি ওইগুলোই দিয়ে দেবো, কারণ না পরে শুধু শুধু নষ্ট হচ্ছে, আর ওগুলো বেশ ভালোই, মানে একদমই ওই 2-4 বার করে পরা এরকম। তো ওই জিনিসগুলোকে দিয়ে দেবো। আর এখানে এই যে এইটার মধ্যে থাকে বিনি সোনা জিনিসপত্র, আর আছে একটাতে না দুটোতে, এই যে কালো যে জিনিসটা দেখছো এটার মধ্যে থাকে ইন্দুর স্কুল ড্রেস, আর যে ও কোচিং সেন্টার যেখানে যায় সেখানকার ড্রেস, সেই ড্রেসগুলো আমি এর মধ্যে রেখে দিই, এই কালো বক্সটা ঢাকা দেওয়া এই বক্সটার মধ্যে। তো যার ফলে ও নিতে ভীষণ সুবিধা হয়। এবার ভাবছি অনেক জামা প্যান্ট তো বার করে দেব, তাই ওই কালো মানে যেখানে ওর সমস্ত জামা কাপড় থাকে ওর মধ্যেই রাখবো, স্কুল ড্রেসটা আলাদা করে আর রাখবো না। এবার ধরো মানে কিছুদিন পরেই শীত পড়ে যাবে, এবার এই সমস্ত গেঞ্জি প্যান্ট এগুলো তো সব ঢোকাতেই হবে। তো যখন এই সমস্ত গেঞ্জি প্যান্টগুলো সরিয়ে দেবো, তখন আবার এই ড্রেসগুলো আবার আলাদা করে রেখে দেবো, কারণ একসঙ্গে থাকলে না ও নিতে সুবিধা হয়। আবার আলাদা আলাদা করে রাখলে মানে এই বক্সটার মধ্যে আলাদা করে রাখলে ওর খুবই সুবিধা হয় নিতে, কিন্তু অনেক সময় আবার বিরক্ত হয়। তাই আমি ভাবি যে একসঙ্গেই রেখে দেবো, কারণ ওর নিতে সুবিধা হবে। কিন্তু কি বলতো, বাচ্চা তো এবার অনেক সময় না ভীষণ ওলটপালট করে দেয়, যাই রাখি না কেন। দেখি কতদিন থাকে, বেশি দিন তো থাকেই না, মানে 1 সপ্তাহ মতো হয়তো একটু ভালো থাকলো, তো তারপর আবার ওলটপালট হয়ে যায়। 1 সপ্তাহ সেরকমভাবে থাকে না, মানে 3-4 দিন থাকে, তারপরেই আবার ওলটপালট করে দেয়। দেখা যাক কদিন থাকে, আবার ঠিকঠাক করে আবার নতুন করে রাখতে হবে। মানে ওই 3-4 দিন পর আমি করতে পারি না, ওই 1 সপ্তাহ মতো রাখি, 1 সপ্তাহ রাখার পর আবার আমি কিন্তু এই জিনিসগুলো গুছিয়ে দিই। সব সময় হয়তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিন্তু যখন পারি তখন শেয়ার করি, আবার যখন হয় না তখন হয় না। আর আজ তোমাদের সঙ্গে শুক্রবারের ব্লগ শেয়ার না করে কিন্তু আমি শনিবার করছি, কারণ শুক্রবার সেরকমভাবে কোনো ব্লগ করিনি। আসলে ভাবছি এবার থেকে তোমাদেরকে একটা দিন পর করে ব্লগ শেয়ার করব, তাহলে আমার সুবিধা হবে। কারণ সামনে সোমবার থেকে ইন্দু সোনার পরীক্ষা, এবার একদম এই সোমবার থেকে পরীক্ষার একদম পরের সপ্তাহ পর্যন্ত চলবে। এবার ওকে নিয়ে একটু ব্যস্ত। আর তাছাড়া যে অলিম্পিয়াড পরীক্ষা চলছে, মানে অলিম্পিয়াড পরীক্ষা হবে, তো ওর স্কুলেতেও অলিম্পিয়াড পরীক্ষা আছে, এবং ও যেখানে টিউশনি পড়ে সেখানে তো আছে। তো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষা, তো তার জন্য কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে হয়, আর তার জন্য তো কোচিং সেন্টার নিচ্ছে। আর মানে সেসবের জন্য কিন্তু ওকে ভীষণভাবে ওকে পড়াতেও হচ্ছে, সেই হিসেবে না আমি সবটা পেরে উঠছি না। আর কি বলতো,
ওই বেলাটাও তো একটু ছোট হয়ে গেছে। সকালবেলা যতই ভোরে উঠি না কেন, ভোর 5:30টায় উঠি না কেন, মানে এত কাজের প্রেশার। আমার যদিও হেল্পিং হ্যান্ড আছে, তো তারপরেও কিন্তু অনেক অনেক কাজ থাকে। একটা বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও কিন্তু অনেক অনেক কাজ থাকে, আর তার মধ্যে বাচ্চা থাকলে তো সেখানে থাকেই। তো সেই হিসেবে না প্রত্যেক দিন ব্লগ করে উঠতে পারছি না। আবার করেও হয়তো রেডি করছি, মানে ব্লগ ভিডিও বানাচ্ছি, কিন্তু সেটা এডিট করে উঠতে পারছি না, ভয়েস ওভার করে উঠতে পারছি না, এরকমটা হচ্ছে। আর ভয়েস ওভার করতে সত্যিই ভীষণ সমস্যা হচ্ছে, কারণ ওকে যেহেতু পড়াতে হচ্ছে, এবার পড়ানোর সময় না আমার ভয়েস ওভার করতে একটু সমস্যাই হয়, কারণ ওকে পড়াবো, আবার আমার বিনিশোনা আছে, সে ঘুমাবে, সেই টাইম দেখে আমাকে করতে হয়। তো সেই হিসেবে কিছুতেই হচ্ছিল না। তো তাই ভাবলাম তোমাদেরকে একদিন পর পর করে ব্লগ শেয়ার করব, আবার যখন থেকে পারবো আবার মানে পরপর ব্লগ শেয়ার করব। যাই হোক, এখন হয়ে গেছে বিকেলবেলা, ওই দুপুরে কাজের পর এখন দেখা হচ্ছে বিকেলবেলায়। ইন্দুকে এসেছিল গান শেখাতে ম্যাম, তারই এখানে চা আর বাটার টোস্ট করছিলাম। আর তারপর এই যে তোমাদের দাদা এনেছিল মাংস। আসলে বেশ কয়েকদিন ধরেই চিকেন খেতে খুব ইচ্ছা করছে। বাড়িতে তো বেশ মানে 3-4 দিন ধরে খাসির মাংস খাওয়াই হয়েছে, আর ওখান থেকে আসার পর আর কোনো মাংস খাওয়া হয়নি। তো এরপর হচ্ছে যে চিকেনটা নিয়ে এসে, মানে চিকেন খেতে কদিনই ইচ্ছা করছিল, আর আমার বিনি সোনার বেশি করে। তো ওকে যখন বললাম, তো বললো যে ঠিক আছে নিয়ে আসবো, মানে তোমাদের দাদাকে যখন বললাম। তো তারপরেও চিকেন এনেছিল, আর চিকেনটাতে না একটু আধটু ওই মানে পালক লেগে গিয়েছিল। আসলে কি বলতো, যেখান থেকে ও চিকেন নিয়ে আসে সেখানে এত পরিষ্কারভাবে চিকেনটা দেয় না। তো আমার একটু ভালো করে, মানে একটু একটু ধুয়ে নিলেই সুন্দর করে, তো তারপর কিন্তু চিকেনটা পরিষ্কার হয়ে যায়। আর এটা তো অন্য দোকান থেকে নিয়েছে, আর আমি তো বুঝতে পারিনি যে অন্য দোকান থেকে নিয়েছে। আমি তো একটু ভালো করে ধুয়ে তারপর রেখে দিয়েছি, যে অত যে পালক টালক আছে সেটা বুঝতে পারিনি। এবার তারপর যখন রান্না করতে যাচ্ছে তখন দেখছি যে 2-1টা পালক রয়ে গেছে। তো সেগুলোই বেছে বেছে ফেলে দিচ্ছিলাম, কারণ ওগুলো মুখে গেলে বা ওগুলো তো খাওয়া একদমই উচিত না, আবার মানে বিরক্তও লাগবে, দেখতেও বাজে লাগবে। তো সেই হিসেবে ওইগুলো ফেলে দিচ্ছিলাম। আর ওই যে প্রথম বেলাতে দেখিনি, অন্যান্য সময় কি মানে খুব ভালো করে দেখা হয় তো, আর যেখান থেকে আমাদের চিকেনটা নিয়ে আসে সেখানে এত পরিষ্কারভাবে দেয় না, তো সেই জন্য খুব একটা যে নোংরা থাকে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু করতে হয় না। আর এখানে আমি আমার কিছু কাজ করছিলাম, আর সেই জন্য তোমাদের দাদা মানে ওকে মাংসের সমস্ত প্রিপারেশনটা রেডি করে দিয়েছিলাম, ওই মাংসটা রান্না করছিল। আর সঙ্গে করব রুটি, চিকেন কষা আর রুটি। তো সেটাই মানে আগে ওর মাংসটা হয়ে যাক, তারপর রুটিটা রেডি করব। আসলে ও তো রান্না করতে খুব ভালোবাসে, আর আমাকে হেল্পও করে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেক অনেক সময় ও অনেক কাজেতে আমাকে হেল্প করে, বেশিরভাগটা হচ্ছে রান্নার ক্ষেত্রে, কারণ রান্না করতে এত বেশি ভালোবাসে, সেই জন্য রান্নার ক্ষেত্রে প্রায় সময়ও হেল্প করে। যাই হোক, আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, কাল তোমাদেরকে বলেছিলাম না যে আমার গ্রসারি জিনিসগুলো একদমই শেষ হয়ে গেছে। বেশ কিছু জিনিস ছিল, আর তারই মধ্যে বেশ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলোই আমি আনিয়েছিলাম, ভাবলাম যে গ্রসারি যখন গোছাবো, মানে গুছিয়ে রাখবো, তো তো সেই জিনিসগুলো একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। এখানে 1 মাসের মতো বাজার নেই, ওই মোটামুটি 15 দিনের মতো বাজার আছে। আর তারপর আবার 15 দিনের, আমি মোটামুটি 1 মাসের জন্যই বাজার তুলি, কিন্তু কিছু কিছু জিনিস হয়তো 1 মাস হয়ে যায়, আবার কিছু কিছু জিনিস 15 দিনেতেই শেষ হয়ে যায়। এবারে 1 মাসের জন্য আর বাজার করিনি, 15 দিনের জন্যই করেছি, কারণ ইন্দুর পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আবারও একবার বাড়ি যাবার প্ল্যান আছে। তো আরেক জায়গা, 2-1 জায়গায় একটু বেড়াতে যাওয়ার, মানে বেড়াতে বলতে এর ওর বাড়ি, বাইরে কোথাও বেড়ানো না। তো সেই সবের প্ল্যান আছে বলে আমি মুদিখানার মানে গ্রসারি জিনিসগুলো সেরকমভাবে তোলাইনি, ওই অল্প অল্প একটু তুলেছি। এখানে দেখো মুসুর ডালটা একটুখানি খরচা হয়েছে, কারণ আজকে সকালের দিকে রান্না করেছিলাম একটুখানি, তো তখনই নিয়েছিলাম। আর এই যে সুজি, সকালবেলা একটু সুজি করেছিলাম বিনি সোনার জন্য, তো তখন ওকে দিয়েছিলাম। আর এই দুধটাও একটু তখন মানে সন্ধ্যের দিকে চা করার সময় দুধটা নিয়েছিলাম। আর এই গ্রিন টিটা আমার জন্য আনিয়েছি, কারণ যেহেতু এখন আমি ওয়েট লস করবো বলে ঠিক করেছি, তো সেই জন্য গ্রিন টিটা আমার জন্য নিয়ে আসা করিয়েছি, খাবো।
তো চলো এরপর ঝটপট করে আমার যে সমস্ত গ্রসারি জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো সাজিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই হচ্ছে সয়াবিনটা ঢেলে নিলাম, আর এই চিনির জন্য একটা বড় জার রেখেছি, এর মধ্যে কিন্তু আমি চিনিটা ঢেলে রাখবো। কারণ চিনি একটা বড় জারে রাখলে না অনেকটা সুবিধা, জানো তো, মানে সেখান থেকে একটা ছোট্ট কন্টেনারে ভরে ভরে কিন্তু নেওয়া যায়। আর না হলে মানে 3 কিলো চিনি তো, এটা একটা জারে না ধরলে 2-3টে এখন জারে রাখতে হবে। তো সেই কারণে আমি ওই একটা জারের মধ্যে রেখে দিই। আর এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি 500 করেই নিয়ে আসা করাই, কারণ মুগ ডালটা খুব একটা লাগে না, খুব কম লাগে। যদি এই শীতকালেতে ফুলকপি দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, বা ভেজ ডালটাও। আর মুসুর ডালটা একটু বেশি লাগে, সেই জন্য মুসুর ডালটা আনা করাই। আর বিউলির ডালটা তো শীতকালেতে একদমই লাগে না, ওই সেই পৌষ মাসটায় লাগে যখন পিঠে খাওয়া হয়, কারণ সেই সময় তো ধরো পাটিসাপটা বা সরু চাকলি সেগুলো খাওয়া হয়, তখন লাগে। আর এটা হচ্ছে মুসুরি কলাই। এই কলাই বা ডাল এগুলো আমি একটু অল্প অল্প করে আনাই, জানো তো, খুব পোকা ধরে যায়, সেই জন্য ওগুলোই 250 মতো করে আনাই। আর এই পাস্তা, চাউমিন, ম্যাগি এগুলো কিন্তু একটু বেশি করেই নিয়ে আসাই, কারণ প্রায় সময়ই টিফিনে তো দিতে হয় ইন্দুকে। আর মাঝে মাঝে হয়তো বিকালের দিকে খেতে চাইলো তখন করে দিতে হয়। আর এটা হচ্ছে পোস্ত, ওটা 500 আনিয়েছি, ওটা 500 আনানো, 250 ঢেলে রেখেছি আর 250 রেখে দিয়েছি, ওটা আবার পরে লাগবে। আমি ওকে বলেছিলাম দুটো 250 করে 500 প্যাকেট আনতে, তো ও একটা 500ই নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে ওটস, আমার জন্য আনিয়েছি, কারণ ওই যে বললাম ওয়েট লসের ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য। দেখা যাক কতটা কি করতে পারি জানি না, কারণ ভীষণ না ওয়েটটা বেড়ে গেছে, এবার একটু ওয়েট লস আমাকে করতেই হবে। যাই হোক, এই ওটসটা পুরো এক কৌটো একদম ধরে গেছে। আর এইটার মধ্যেতে সুজিটা ঢেলে রাখবো, কারণ সুজি প্রায় সময়ই হয়তো একটু লুচি করলাম তখন তোমাদের দাদা বলে একটু সুজি করতে, কারণ লুচি দিয়ে সুজিও খেতে খুব পছন্দ করে। আবার ইন্দু বা বেনিসোনা ওরাও কিন্তু বিকালের দিকে হয়তো একটু, সন্ধ্যের দিকে, বিকালে না, বিকালে তো দুধ খায়, সন্ধ্যের দিকে হয়তো একটু কিছু খাবার বললাম। সবসময় তো ম্যাগি চাউমিনটা খেতে ভালো লাগে না, তো সেক্ষেত্রে কিন্তু একটু সুজি খেতে ওদের খুব ভালো লাগে। কি বলতো, এখনকার বাচ্চারা তো মুড়িটা খুব একটা খাওয়া পছন্দ করে না, যদিও আমার মেয়েরা মাঝে মধ্যে খায়, কারণ সকালের দিকে যা টিফিন ইন্দুকে দিই, যেদিন ও বাড়িতে থাকে সেদিন কিন্তু আমি ওকে মুড়ি খাওয়ানোরই চেষ্টা করি। আর সন্ধ্যের দিকটা তো প্রত্যেক দিনই পড়া থাকে, তো পড়ার পর হয়তো ওর বাবা পাউরুটি নিয়ে এলো, সেটা খায়, বা সুজি করে দিই, বা ওকে একটু মুড়ি দিই, সেটাই খায়। আর দুধ মুড়ি খেতে তো খুবই পছন্দ করে, তো সেটাও করে দিই। আর বিনিসোনাকে তো যা দেই, মানে যাই দিই না কেন, ও কিন্তু চুপচাপ খেয়ে নেয়, দুজনেই তাই, ওদের কিন্তু খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। অনেক বাচ্চা আছে যে খাওয়া নিয়ে কিন্তু প্রচুর সমস্যা, আমার মেয়েদের কিন্তু খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ওরা কিন্তু সমস্তটাই খায়। যাই হোক, সমস্ত গ্রসারি তো হয়ে গেছে, এরপর হচ্ছে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এনেছিল, সেগুলো দেখানো হয়নি। তো এই মশলাগুলো মানে 2 দিন আগে এনেছিল, তো সেগুলো একটু ঢেলে নিলাম। আর এইটার মধ্যে একটু লবঙ্গগুলো ঢেলে রাখবো, মানে অনেকগুলো লবঙ্গ হয়ে গেছে, তো এই কাচের কন্টেনারটা আমি ধুয়েছিলাম। আর এটাতে না ওই মধু রেখেছিলাম বেশ কয়েকদিন আগে, তো মধুর কন্টেনারটা ধুয়ে আজকে একটু রোদে দিয়েছিলাম, তো তারপর হচ্ছে এটা এখন ঢেলে রেখে দিলাম। তবে এই জানো তো, মানে লবঙ্গটা খুব উপকারী জিনিস। লবঙ্গ মানে ঠান্ডা লাগলে তো লবঙ্গ দিয়ে একটু জল ফুটিয়ে, লবঙ্গ, আদা, তারপর তুলসী পাতা, এগুলো দিয়ে একটু জল ফুটিয়ে খেলে তো খুব ভালো লাগে, তাই লবঙ্গটা আমি একটু বেশি করেই আনি। আর এই কোনো কিছু মানে নুনের জারেতে একটু লবঙ্গ রেখে দিলে ভালো লাগে, এই সমস্ত অনেক কিছু কাজেতে কিন্তু লবঙ্গটা খুব দরকারি, তো সেই জন্য লবঙ্গটা একটু বেশি করেই আনানো থাকে। মাঝে মাঝে এমনিও তো মুখে লবঙ্গ একটু রাখলে কিন্তু গলাটার খুব ভালো লাগে। যাই হোক, এই যে দেখো, তারপর জিনিসপত্র রাখার পর কিন্তু আমি সুন্দর করে এখানটা সাজিয়েও নিয়েছি, তো তারপর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে দেখিয়েও দিচ্ছি। এখানে সমস্ত মশলা যে জিনিসগুলো থাকে আমার একদম হাতের কাছে, যেগুলো খুব প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো আমার হাতের কাছে রেখে দিই। উপরের দিকে তাকেতে সমস্ত এই যে ডাল, তারপর সয়াবিন, এই পোস্ত, হেনা দানা, এই সমস্তগুলো থাকে, আর নিচে ওইগুলো থাকে।
এটা হচ্ছে আমার ওয়াল র্যাক। এর মধ্যে যে বেসন আর চিড়েটা রেখেছি। বেসনটা আমার বাড়িতে খুব কমই পরিমাণে লাগে, কারণ বেসন আমরা খুব একটা খাই না, সেই জন্য ওই 500 বেসন নিলেও সেটা মোটামুটি 1-1.5 মাস চলে যায়। আর এই যে এদিকে দেখো, আজ এই টুকটাক অল্প স্বল্প জিনিস যেগুলো সেগুলো এই সাইডে রেখে দিয়েছি। আর এই মুরগিটা না ওই বাড়ি থেকে দিয়েছিল জানো তো, কালী পুজোর সময়। আর এই খাস চালটাও বাড়ি থেকে দেওয়া। এখানে ময়দা অল্প আছে বলে আমি এখনও ঢালিনি, ময়দাটা শেষ হয়ে যাক তারপর পুরোটা ঢেলে নেব। আর এই যে এই বিস্কুটটা বাচ্চারা খায়, মানে আমার বিনিশোনা আর ইন্দু যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন খায়। আর এই চিড়েটাও বাড়ি থেকে দেওয়া, এখানে রেখে দিয়েছি। চিনির যে জারটা সেটা আমি ওই ওয়াল র্যাকে রেখেছিলাম, কিন্তু না ভীষণ গন্ধ পিঁপড়ে ধরছিল, তো সেই জন্য না আমি এই ড্রয়ারের ওপর রেখে দিয়েছি। আর এই যে আমার ড্রয়ারটা, যে জিনিসগুলো কন্টেনারে ভরা হয়েছে সেগুলো রেখে দেওয়ার পর যে জিনিসগুলো বেঁচেছে সেগুলো সমস্ত কিছু এই ড্রয়ারের মধ্যে গুছিয়ে রেখেছি। আর এই ড্রয়ারের মধ্যে না মানে আলাদা আলাদা র্যাক করে, মানে আলাদা আলাদা জায়গাতে আমি আলাদা আলাদা জিনিস রেখেছি। যেখানটা স্পাইস মানে মশলাটা যেখানটা রেখেছি সেখানে শুধু মশলা জিনিসগুলোই রেখেছি, কারণ মশলার যে একটা স্মেল ওঠে না, সেটা কিন্তু অনেক রকম জিনিসেতে উঠে যেতে পারে। আর মেনলি চাটা, চা দুধ এই জিনিসগুলো তো চায়েতে তো ভীষণ একটা স্মেল উঠে যায়, মানে যে কোনো জিনিসের গন্ধটাই চাটা টেনে নেয়, তো সেই হিসেবে চাটা কিন্তু আলাদা রাখাটাই সব থেকে ভালো। আর নিচে আছে এই যে ডিশওয়াশার, তবে ডিশওয়াশারের যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু আনতে বলতে একদমই ভুলে গেছি। যাই হোক, আবার 2 দিন পর আনিয়ে নেব। এটা টি অ্যাসেসরিজ, এখানে ওই চায়ের সমস্ত জিনিসগুলো থাকে, সঙ্গে বাসমতি রাইসটা এখানে রেখে দিয়েছি। আসলে বাসমতি রাইসটা না ওই গ্রসারির মধ্যে ধরছিল না। আর বিস্কিট আছে আর চা দুধ এইগুলোই আছে। তো এই সমস্ত সুন্দর করে একটু আধটু করে গুছিয়ে রাখি, যতটা মানে আমি নিজে একা হাতে কাজ করি তো তো সেই হিসেবে কিন্তু মোটামুটি গোছানোই থাকে, রান্নাঘরটা খুব একটা এলোমেলো হয় না। আর এই যে চানাচুরের প্যাকেটটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, চানাচুরের প্যাকেটটা আমার আগে থেকেই ছিল। টুকটাক কিছু জিনিস ছিল সেগুলো এর মধ্যেই রয়ে গেছে। আর তেলটা এবারে আনাইনি, কারণ একটা এমনি সাদা তেল আমার একদমই পাউচ খুলেছিলাম নতুন, সেটা বাটলে ঢালা আছে। আর এই সর্ষের তেলের 6টা পাউচ আছে, আর হচ্ছে একটা সাদা তেলের বোতল আছে। তো এইটাই মোটামুটি গোছানো আছে। এই যে এখানে মাংস রেডি আর রুটিও হয়ে গেছে, এরপর চলো খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।